এগুলো সেকুলার দল আছে, ধর্মনিরপেক্ষ রাজনীতি যারা করে তারা বড় দল বড়ই হয়, বড় হইতে থাকে। আর ইসলামী দলগুলোকে আমরা যেটা অবজার্ভ করে দেখছি সেটা হলো এটা ভোটেতে হয়তো বড় হয় আর আস্তে আস্তে ছোট হয়। মানে দুই ভাগ হয়, দুই ভাগ হয়ে এই দুই ভাগ যখন মজলিসে বসে 4 ভাগ হয়, এরপরে ওই 4 জন বসলে 8 ভাগ হয়ে বের হয়। একাংশ দুইয়াংশ প্রত্যেক দলেরই আছে। আমাদের দলগুলো যেন অন্যান্য যারা প্রফেশনাল দল আছে এগুলোর মধ্যে যেন থাকে, এটা যেন কোনো সময় বাঙ্গি টাঙ্গি 10 ভাগ 20 ভাগ না হয়। এটার কি সমাধান, এটা নিয়ে ফিকির করে এটার সমাধান বের করতে হবে। 2 নম্বর যেটা সমস্যা সেটা হলো আমরা আমাদেরকে নিয়ে, আমি, আমার স্ত্রী, আমার 2টা ছেলে, এরা মিলিয়ে দল বস। আর নইলে আমার মসজিদের যদি কোনো সেক্রেটারি সভাপতি থাকে উনি দল। মানে কোনো সাধারণ লোকের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই, গণসংযোগ নেই, যার কারণে এটা দলের কোনো, আমি মনে করি না যে এটা একটা দল। মানে আমি নিজেই মনে করি না আমি কোনো দলের কিছু, কারণ আমি তো চিনি যেগুলো আমার ছাত্র। এটা আমি যদি দলের সভাপতি হলেও ছাত্র, আমি দলের সভাপতি না, আমি যদি মারা গেলে তারপরে ও ছাত্রই, ওটা বেশ হবে না। তো আমি যার বাবা, আমি যদি দলের সভাপতি থাকলে ওর বাবা, আমি দলের সভাপতি না থাকলেও তার বাবা। আমি যার উস্তাদ, দলের সভাপতি হলেও উস্তাদ, সভাপতি না হলেও উস্তাদ। তো আমরা দলটাকে ওভাবে রাখি, আমার মুরিদদেরকে নিয়ে একটা দল, আমার পরিবারকে নিয়ে একটা দল। তো এগুলো বাংলেও কিছু না, থাকলেও কিছু না, এই দলকে কেউ গণেও না। এগুলো কাজে আসে ওই বিভিন্ন যেখানে যেখানে দলের নাম দরকার, যার মধ্যে পত্রিকার মধ্যে কি কি দল অংশগ্রহণ করছিল ওই নামের মধ্যে এগুলো কাজে আসে। কাজের মধ্যে কোনো, এগুলো হলো কাগজের ফুল, মানে বাস্তবে গ্রানওয়ালা কোনো ফুল, কোনো দল নয়, এরকম হয়। এই জন্য আমার খেয়ালে এই বিষয়টাও আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, উজুরও বলছেন। 3 নম্বর, আমি এগুলো কিন্তু আমার বিষয় নয়, এটা রাজনৈতিক বিষয়, এগুলো যারা রাজনীতি করে তারা ভালো বুঝবে। আমার যেটা বিষয় সেটা হলো এটা একটা ফিকহি বিষয় যে গণতন্ত্র হালাল না হারাম। আমরা গণতন্ত্র ভোট দিব, ভোটের জন্য যখন আমরা যাব আমাদেরকে মানুষ এই প্রশ্নটা করবে, এখানে কয়েকটা প্রশ্ন আসে। এই প্রশ্নগুলোর মধ্যে একটা হলো গণতন্ত্র করা এটা তো ইসলামে জায়েজ নেই, আপনারা গণতন্ত্র করেন কেমনে, এটা একটা বিষয়। আর একটা বিষয় আসতে পারে সেটা হলো নেতৃত্ব তো চেয়ে নেওয়া যায় না। ইসলামের নিয়ম হলো যাকে নেতা, যে নেতৃত্ব চাই তাকে আমরা নেতা বানাই না, আর যে নেতৃত্ব চাই না তাকে আমরা নেতা বানাই। হক রাসূলুল্লাহ ইসলামের এটা হলো আদর্শ, এটা আমরা জানি। এখন তো হাদিস বলারও সময় নাই, তো যাই হোক, তা আমি এই বিষয়টা স্পষ্ট করতে চাই। গণতন্ত্র হারাম, এটা কিন্তু অনেক আলেমদের মধ্যেও এই বিষয়টা স্পষ্ট নয় আমার খেয়াল মতে। তো এই বিষয়টা হলো আসলে গণতন্ত্র হারাম যারা বলছেন, ফতোয়া দিচ্ছেন, কোন এক গণতন্ত্র শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন যে আল জুমহুরিয়াতু হারামুন, এরকম কোনো হাদিস আলোকে না, হাদিস কোরআনের আলোকে না। এটা গণতন্ত্রের মধ্যে কি কি জিনিস আছে, গণতন্ত্রের উপাদানগুলো কি কি, ওগুলো দেখে বলা হয়েছে যে গণতন্ত্রটা হারাম। তো গণতন্ত্র, যে গণতন্ত্রের ব্যাপারে হারামের ফতোয়া আসছে, ওই গণতন্ত্রের উপাদান হলো 1 নম্বর সকল ক্ষমতার উৎস জনগণ, এটা কিন্তু গণতন্ত্রের উপাদান একটা। 2 নম্বর সংসদ সদস্য যারা হয়, যারা আইন প্রণেতা হয়, তারা আইন প্রণয়নের ক্ষেত্রে পরিপূর্ণ স্বাধীন। তারা নিজেরা বসে যেটা সিদ্ধান্ত নিবে, সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যরা যে নিয়মটাকে বলবে, যেটাকে বলবে ওইটাই আইন হবে। এই 2টা হলো গণতন্ত্রের মধ্যে কুফরি উপাদান। আমি কথা বুঝাইতে পারতেছি কিনা, মানে এই 2টা হলো গণতন্ত্রের মধ্যে কুফরি উপাদান। তো এই কুফরি নীতি, তো যারা বলছে গণতন্ত্র হারাম, এরা বলছে যে এই কুফরি, এই 2 নীতিটা হারাম। এখানে গণতন্ত্র মানে বেশি লোকে যাকে চাই তাকে নেতা বানানো হারাম নয়। আমরা তবলিগের মধ্যে মশওয়ারা করি, তবলিগের মধ্যে যখন মশওয়ারা করি, বেশি লোকে বলে যে অমুকে তালিম করলে ভালো হয়, আমির সাহেব ফাইসালা দিছে অমুকে তালিম করলে ভালো হয়, তাহলে গণতন্ত্র হয়ে গেল, হারাম হয়ে গেল? হয়ে গেছে না, বরং ওইটাই করতে হয়। আমরা যতগুলো কাজ করি সবগুলোর মধ্যে কিন্তু আমরা সংখ্যাগরিষ্ঠদের রায়টাকেই আমরা প্রাধান্য দেই। এটা যারা গণতন্ত্রের, এখন যারা বলতেছে গণতন্ত্র হারাম, সেও যখন কোনো মজলিসে বসে, ওদেরও তো মিটিং হয়, ও যখন কোনো মজলিসে বসে, ওরও যখন কোনো কাজ করতে হয়, কোনো একটা লোককে দাওয়াত দিতে হয়, ও তার সঙ্গীদের সাথে মশওয়ারা করার পরে অধিকাংশ বললো যে ওনাকে দাওয়াত দেওয়া হোক, তো ওরা কিন্তু তাকেই দাওয়াত দেয়।